করেন তাহলে দেখবেন সহজ। ইংলিশ আসলেই সহজ। চেষ্টা করেন, আপনারা চেষ্টা করছেন, আমার কাছে খুব ভালো লাগে যে এভরিওয়ান ইজ ট্রাইং টু ডেভেলপ। এটা খুব সুন্দর। বাট একটু নাড়াচাড়া দিয়ে বস, চেষ্টা করুন নাড়াচাড়া দিয়ে। আমরা আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াসটা একটু শেখানোর চেষ্টা করি। প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখেন, প্রেজেন্ট মানে কি? বর্তমান। বর্তমান। আর কন্টিনিউয়াস মানে হচ্ছে চলন, রাইট? তাহলে বর্তমানে যেটা চলছে, প্রেজেন্ট বর্তমান কন্টিনিউয়াস চলমান। তার মানে হচ্ছে বর্তমানে যেটা চলছে, আমি বর্তমান বাদ দেন, আরো সহজ বাংলা বলি, এখন যেটা চলছে সেটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন যেটা চলছে, পৃথিবীতে কোনো না কোনো মানুষ এই মুহূর্তে 10টা 27, রাত 10টা 27, এক এক জায়গায় এক এক টাইম, এই মুহূর্তে পৃথিবীতে, পৃথিবীর অলিতে গলিতে, আনাচে কানাচে, কোনায় কানায় কেউ না কেউ কোনো না কোনো কিছু করছে। এই যে যা করছে এই মুহূর্তে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। যে যা করছে সেটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস। দেখেন, আমি আপনাদেরকে শিখাচ্ছি, আম টিচিং ইউ, আপনি আমার থেকে শিখছেন, ইউ আর লার্নিং ফ্রম মি। আপনার বাসার আশেপাশে দেখেন কে কি করতেছে। কেউ পড়তেছে, কেউ খাচ্ছে, কেউ ঘুমাচ্ছে, কেউ রান্না করতেছে, কেউ টিভি দেখতেছে, এখন বৃষ্টি হচ্ছে বাহিরে, আমার আম্মু রান্না করতেছে। এই মুহূর্তে কে কি করতেছে দেখেন তো আপনার আশেপাশে, সেটাই কন্টিনিউয়াস। কে করছে? কে করতেছে? সাবজেক্ট। কে করছে? কে করতেছে? সাবজেক্ট। সাবজেক্ট অনুসারে প্রেজেন্ট কন্টিনিউয়াসে কারোর সাথে ইজ হয়, কারোর সাথে আর হয়, কারোর সাথে এম হয়। এম কার সাথে? আই এর সাথে, শুধু আই এম। আম, আমি শিখাচ্ছি, আম টিচিং, আমি যাচ্ছি, আম গোয়িং। আপনার আমাকে এখন কেউ প্রশ্ন করলে, জাহিদ হোয়াট আর ইউ ডুইং নাও, আমি বলছি আম টিচিং না, আমি এখন শিখাচ্ছি, আম টিচিং না। তুমি এখন কোথায় যাচ্ছ সাপোজ জিজ্ঞেস করি, আমি এখন অফিসে যাচ্ছি, আম গোয়িং টু অফিস, অফিসে যাচ্ছি। তাহলে আই এর সাথে শুধু এম হচ্ছে, বাকিগুলোর সাথে কারোর সাথে ইজ, কারোর সাথে আর। এখন কারোর সাথে ইজ, কারোর সাথে আর, দেখেন আমরা কিন্তু সেই বিভাবে পরে আসছি, কার সাথে ইজ হয়, কার সাথে আর হয়। তাহলে দেখেন এটা এখন কাজে লাগতেছে, কার সাথে ইজ, কার সাথে আর। চারটা সাবজেক্টের কথা বলছি, তাদের সাথে আর, ইউ আর, উই আর, দে আর, এবং প্লুরাল হলে আর হয়। ইউ আর, উই আর, দে আর এবং প্লুরাল হলে আর হয়। বাকি যত সাবজেক্ট আছে, হি, শি, রফিক, সালাম, জাব্বার, যে কোনো নাম একটি, যে কোনো নাম একটি। আমার বাবা একজন, আমার মা একজন, আমার ছোট ভাই একজন, আমার খালা একজন, আমার চাচা একজন, একটি নাম, একজন ব্যক্তি, থার্ড পার্সন, তার সাথে ইজ হয়ে যাবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে সাবজেক্ট থাকবে, কে করছে কাজটা, সাবজেক্ট অনুসারে কারো সাথে ইজ, কারো সাথে আর, কারো সাথে এম। এটা হচ্ছে কি? অক্সিলারি। এম ইজ আর কি এখানে? সাহায্যকারী ভার্ব। অক্সিলারি ভার্ব, সাহায্যকারী। কি করছে? খাচ্ছে, ইটিং, আইএনজি হয়ে যাবে। কি করছে? জাহিদ ঘুমাচ্ছে, জাহিদ ইজ স্লিপিং। মাহিয়া পড়তেছে, মাহিয়া ইজ রিডিং। আমার আব্বু টিভি দেখতেছে, মাই ফাদার ইজ ওয়াচিং টিভি। আমার আম্মা এখন রান্না করছে, মাই মাদার ইজ কুকিং নাও। আমার ছোট ভাই এখন টিভি দেখতেছে, মাই ইয়াঙ্গার ব্রাদার ইজ ওয়াচিং টিভি নাও। আমার ছোট বোন এখন লিখতেছে, মাই ইয়াঙ্গার সিস্টার ইজ রাইটিং নাও। এখন আপনি যে সিচুয়েশনে আছেন, সাপোজ আপনি এখন বাসে আছেন, এই মুহূর্তে আপনি বাস, আপনি দেখেন তো বাসে কি হচ্ছে, অনেক কাজ হয়ে যাচ্ছে। আপনি জানালা দিয়ে তাকান, দেখেন যে অনেক কাজ হয়ে যাচ্ছে। বাস ড্রাইভার ড্রাইভ করতেছে, দ্য বাস ড্রাইভার ইজ ড্রাইভিং দ্য বাস, বাস চালাচ্ছে। দেখেন তো, যে কন্ডাক্টর, যে টাকা কালেকশন করে, ইজ কালেক্টিং ফেয়ার, ভাড়া কালেক্ট করতেছে। পিপল আর টকিং, মানুষ কথা বলতেছে, সামওয়ান ইজ টকিং ওভার ফোন, কেউ ফোনে কথা বলতেছে, সামওয়ান ইজ কোয়ারেলিং উইথ সাম অ্যানাদার ওয়ান, আরেকজনের সাথে ঝগড়া করতেছে। আপনি জানলা দিয়ে তাকাইলেন, তাকায় দেখলেন যে রিক্সা, দুজন রিক্সা পুলার ঝগড়া করতেছে, দেখতেছে না? টু রিক্সা পুলার্স আর কোয়ারেলিং টু ইচ আদার। আপনি জানলা দিয়ে দেখতেছেন যে আহ দুইটা পাখি ধরেন উড়ে যাচ্ছে, টু বার্ডস আর ফ্লাইং। অনেক কিছু আপনি দেখবেন। টি স্টলে চা বিক্রি করতেছে, কেউ চা খাচ্ছে, কেউ স্মোক করতেছে, কেউ চা খাচ্ছে। আপনি যখন যে মুহূর্তে যেখানে আছেন, এই মুহূর্তে যেখানে আছেন, যে মুহূর্তে যেখানে আছেন, আপনার আশেপাশে কি কি হচ্ছে,
সবগুলো হচ্ছে কন্টিনিউয়াস, চলছে 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 চলছে। এই কন্টিনিউয়াসটা কে করছে কাজটা, সে অনুসারে ই এম হতে পারে, ইজ হতে পারে, আর হতে পারে, সাবজেক্ট অনুসারে অ্যাকর্ডিং টু সাবজেক্ট। তারপরে ওই কাজটাকে আমরা কি করে দিব, আইএনজি করে দিব। কামিং, সে আসতেছে, কারণ আপনার কাজিন ঢাকায় আসতেছে, মাই কাজিন ইজ কামিং টু ঢাকা। আপনার কোন একটা বন্ধু সৌদি আরব থেকে আসতেছে, বলতেছেন মাই ফ্রেন্ড ইজ কামিং ফ্রম সৌদি আরব। আপনি বলতেছেন আহ ধরেন এখন টিভিতে খেলা দেখতেছেন আপনি, সাকিব ব্যাট করতেছে, সাকিব আল হাসান অত কামিং ভাই। তো আপনি বলছেন সাকিব আল হাসান ব্যাট করছে, ভালো কিছু হবে। সাকিব আল হাসান ইজ ব্যাটিং, ব্যাট, বিএটি, ব্যাট, আইএনজি করে দিবেন, ব্যাটিং হয়ে যাবে। বল, বোলিং, বল মানে কি, বল কর। তাহলে কোনো কিছু কেউ করছে, যে মুহূর্তে আপনি যেখানে আছেন ওই মুহূর্তে আশেপাশে তাকান, আপনি কি করছেন, কে কি করতেছে, লাইফ চলছে, ওই কাজটা কেউ না কেউ করছে। কেউ খাচ্ছে, যাচ্ছে, পড়তেছে, ঘুমাচ্ছে, লিখতেছে, কেউ না কেউ দেখেন করছে কন্টিনিউস। সেটাই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট, এমিজার বা আইএনজি, অবশ্যই আইএনজি করতে হবে। যেমন এখন বৃষ্টি হচ্ছে, আমি বলতেছি এখন বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইনিং নাও, এখন ভারী বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইনিং হেভিলি, বৃষ্টি হচ্ছে। ধরেন আপনার মা এখন আপনার জন্য চা গরম করতেছে বা চা জ্বালতেছে, চা বানাচ্ছে, মাই মাদার ইজ মেকিং টি ফর মি, কফি বানাচ্ছে, সেটা হতে পারে। তো কেউ কোনো কিছু করছে, আপনাকে কেউ একজন ফোন দিচ্ছে, সে বারবার ফোন দিচ্ছে আমাকে, ও হি ইজ কলিং মি ওভার এন্ড ওভার এগেন, হি ইজ কলিং মি ওভার এন্ড ওভার এগেন। কেউ কোনো কিছু করছে, তখনই বের করবে। নেগেটিভ কি হয়ে যাবে, এম নট, ইজ নট, আর নট। এম নট, ইজ নট, আর নট, আমি শিখাচ্ছি না, আম নট টিচিং, সে আসছে না, হি ইজ নট কাম, তারা শিখতেছে না, দে আর নট লার্নিং। সে রান্না করছে না, হি ইজ নট কুকিং, আমার মা এখন রান্না করছে না, মাই মাদার ইজ নট কুকিং। কেউ কোনো কিছু করছে না, তখন আমরা এগুলোকে নেগেটিভ করে দিব, নেগেটিভ করে দিব। প্রশ্ন যখন করব, তখন আমরা অ্যামিজার সামনে নিয়ে আসবো। তুমি কি শিখতেছো, আর ইউ লার্নিং? জাহিদ কি শিখাচ্ছে, ইজ জাহিদ টিচিং? তোমার আম্মু কি রান্না করছে, ইজ ইউর মাদার কুকিং? তোমার আব্বু কি টিভি দেখছে এখন, ইজ ইউর ফাদার ওয়াচিং টিভি নাও? তোমার ছোট ভাই কি গেমস খেলতেছে, ইজ ইউর ইয়াঙ্গার ব্রাদার প্লেইং ভিডিও গেমস? তোমার ছোট বোন কি লিখতেছে, ইজ ইউর ইয়াঙ্গার সিস্টার রাইটিং? তুমি কি দেশ চালাচ্ছ, আর ইউ লিডিং দ্য কান্ট্রি? সে কি কান্না করতেছে, ইজ হি ক্রাইং? সে কি কোনো কিছু খাচ্ছে, ইজ হি অথবা ইজ শি ইটিং এনিথিং? তারা কি ঝগড়া করতেছে, আর দে কোয়ারেলিং? কেউ কোনো কিছু করছে কিনা, প্রশ্ন করতেছে, এমিজের সামনে চলে আসে। এরপরে নেগেটিভ করেন না, তুমি কি যাচ্ছ না, সে কি আসতেছে না, তুমি কি ইংলিশ শিখছো না, তুমি কি আজকে অফিসে যাচ্ছ না, তুমি কি ক্লাস করতেছো না, তুমি কি প্র্যাকটিস করতেছো না, তোমার মা কি রান্না করতেছে না, এই যে নেগেটিভ। তখন এম নট, ইজ নট, ওগুলা নেগেটিভ হয়ে যায়। এরপর ডব্লিউএইচ ওয়ার্ড আছে, কেন যাচ্ছ সেখানে তুমি এখন, ওয়াই, কেন, ওয়াই আর ইউ গোয়িং দেয়ার না, তুমি কি করতেছো এখন, হোয়াট আর ইউ ডুইং না, তুমি কেন কান্না করতেছো, ওয়াই আর ইউ ক্রাইং? তুমি কেন তাকে বারবার ফোন দিচ্ছ, ওয়াই আর ইউ কলিং হিম অথবা হার অ্যাগেইন এন্ড ওভার এগেইন? তুমি কি এখন, তুমি এখন কেন ঘুমাচ্ছ, তুমি কেন ঘুমাচ্ছ এখন, ওয়াই আর ইউ স্লিপিং? তুমি কেন আমার সাথে তর্ক করছো, ওয়াই আর ইউ আর্গুইং উইথ মি? তুমি কেন তার সাথে ঝগড়া করছো, ওয়াই আর ইউ কোয়ারেলিং উইথ হিম অথবা হার? তুমি কিভাবে যাচ্ছ, হাউ আর ইউ গোয়িং? তুমি কখন যাচ্ছ, ওয়েন আর ইউ গোয়িং? আমরা একেবারে খুব কাছের ফিউচার আমরা বলতে পারি, তুমি কখন যাচ্ছ, ওয়েন আর ইউ গোয়িং, কখন যাচ্ছ, কিভাবে যাচ্ছ, হাউ আর ইউ গোয়িং, কেন যাচ্ছ, ওয়াই আর ইউ গোয়িং, তুমি কি খাচ্ছ, কি রান্না করতেছো, কি করতেছো, হোয়াট মানে কি? এই প্রশ্নগুলো আমরা এইভাবেই করি, মাথায় রাখতে হবে। আমি একটু স্ক্রিন শেয়ার করে দেখানোর চেষ্টা করি আপনাকে। প্রেজেন্ট কন্টিনিউয়াস না, .
দেখেন এখানে 6 সেন্টেন্স। আম কুকিং রাইস, সাপোজ এখানে কুক বাদ দিয়ে দেন। আমি শিখাচ্ছি, আম টিচিং ইংলিশ, আমি ইংলিশ শিখাচ্ছি। আম নট টিচিং ইংলিশ, আমি শিখাচ্ছি না। এবার এরপর আপনি ইউ আর সুইমিং, সুইমিং বাদ দিয়ে দেন, অন্য শব্দ নিয়ে আসেন। তুমি আমার সাথে তর্ক করছো, ইউ আর কোয়ারেলিং উইথ মি, ইউ আর আর্গিউইং উইথ মি, ঝগড়া করছো, তর্ক করছো। এভাবে হতে পারে, 6 সেন্টেন্স আছে। এরপরে আমরা মাঠের দিকে যাচ্ছি, অথবা আমরা মাঠে যাচ্ছি, উই আর গোয়িং টু ফিল্ড, আমরা খেলতেছি, উই আর প্লেইং। এভাবে হবে। হ্যাঁ, দে আর ওয়েটিং ফর মি, তারা আমার জন্য ওয়েট করছে। সাপোজ আপনার জন্য কি একজন ওয়েট করছে বা তারা করছে, আপনি বলছেন দে আর ওয়েটিং ফর মি, আই হ্যাভ টু গো নাও, আমাকে এখন যেতে হবে। দে আর ওয়েটিং ফর মি, হি ইজ ওয়েটিং ফর মি, এভাবে হতে পারে। আপনারা নাদিল আর গোয়িং টু ঢাকা, ঢাকায় যাচ্ছে, 6 সেন্টেন্স। হি ইজ টকিং উইথ হার, সে তার সাথে কথা বলছে। হি ইজ টকিং উইথ হিজ ফাদার, সে তার বাবার সাথে কথা বলছে। হি ইজ স্লিপিং, সে ঘুমাচ্ছে, 6 সেন্টেন্স। কান্না করতেছে, সবাই পড়তেছে। অনেকগুলা সাবজেক্ট দিয়ে আপনি চাইলে প্র্যাকটিস করতে পারবেন। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, বর্তমানে চলমান, কোনো কিছু কেউ করছে, কোনো কাজ করছে। পাঁচটা সহজ, কোনো কিছু কেউ করতেছিল, সেটা আমরা পরের ক্লাসে আপনাদেরকে একটু বুঝিয়ে দিব, কোনো অসুবিধা নেই। পাস্ট এবং ফিউচারটা, বাট আমরা প্রেজেন্টটাকে বেশি ফোকাস করি। কেউ কোনো কিছু করছে, কেউ কোনো কিছু করছে, প্রশ্ন করবেন কেন করছে, ওয়াই ওয়াই ওয়াই, কি করতেছে, হোয়াট। বেশিরভাগ কন্টিনিউয়াসে বেশিরভাগ প্রশ্ন ওয়াই দিয়ে হয়, হোয়াট দিয়ে হয়, অথবা হাউ দিয়ে হয়। তুমি কি করতেছো, কি মানে হোয়াট, হোয়াট আর ইউ ডুইং, কি খাচ্ছ, হোয়াট আর ইউ ইটিং, কি রান্না করতেছো, হোয়াট আর ইউ কুকিং। কোথায় যাচ্ছ, ওয়ার আর ইউ গোয়িং, কিভাবে যাচ্ছ, হাউ আর ইউ গোয়িং, কেন যাচ্ছ, ওয়াই আর ইউ গোয়িং। এগুলো দিয়ে বেশি প্রশ্ন হয়, কেমন? যেমন আপনারা নিজেরা তো প্রশ্ন করেন, তুমি কি খাইতেছো এখন, তুমি এখন কি করতেছো, তুমি কার সাথে কথা বলতেছো, তুমি কোন ভাষাতে এখন কথা বলতেছো, হোয়াট ল্যাঙ্গুয়েজ আর ইউ টকিং নাও, তুমি সেখানে কেন যাচ্ছ, ওয়াই আর ইউ গোয়িং, তুমি কিভাবে যাচ্ছ সেখানে, হাউ আর ইউ গোয়িং দেয়ার। এই যে প্রশ্নগুলো যখন করি আমরা এভাবেই করে থাকি সাধারণত। তো তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস আমি এটা পাঠাই দিব আপনাদেরকে, 6 সেন্টেন্সে একটু প্র্যাকটিস করে নিন। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে আপনি এই মুহূর্তে বা যখন যে সিচুয়েশনে আছেন, ওই সিচুয়েশন আপনি যা করছেন, সেটাই হচ্ছে প্রেজেন্ট। আপনি বাসের মধ্যে আছেন, আপনি আশেপাশে তাকাবেন, দেখবেন কেউ না কেউ কিছু করতেছে। কালকে দেখবেন সকালবেলা যখন বের হবেন, মসজিদে যে দেখবেন, আপনি মসজিদে বসে আছেন, ইমাম সাহেব ওয়াজ করতেছে, কেউ একজন কথা বলতেছে, পোলাপান খেলতেছে, তর্ক করতেছে, ঝগড়া করতেছে, দেখবেন এগুলোই কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। কেউ কোনো কিছু করছে, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। সহজ, খুবই সহজ, খুবই সহজ। 6 সেন্টেন্সে প্র্যাকটিস করবেন, ঠিক হয়ে যাবে। প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস, এগুলাকে এত বেশি আয়ত্ত করতে হবে, তাহলে আপনার ইংলিশটা টোটালি চেঞ্জের দিকে যাবে, টোটালি চেঞ্জের দিকে যাবে। এগুলো এই 4টা জিনিস, তাহলে দা দা মোস্ট ইম্পর্টেন্ট। জি।